প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের 1 নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। জাকির সাহেব ও আফরিন দম্পতি চাকরি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে 20 বছরের অধিক সময় ধরে বসবাস করছেন। সেখানে তাদের ছেলে শননের জন্ম হয়। তারা সেখানে নিজেদের আয় থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করেন, সরকারকে নিয়মিত আয়কর দেন, দেশের নিয়মকানুন মেনে চলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি তহবিল পরিচালনা করেন। এই দম্পতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রথম প্রশ্ন, নাগরিক হিসাবে কিসের পরিচয় নাগরিকত্ব লাভ করে? দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন? তৃতীয় প্রশ্ন, জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জাকির সাহেব ও শননের নাগরিকত্বের পার্থক্য বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, নাগরিকত্ব কিসের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে? এর উত্তর হবে নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন? এর উত্তর হবে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়া বিভিন্ন দেশের লোক বসবাস করে। ব্যবসা, শিক্ষা, বাণিজ্য, চাকরি ইত্যাদি কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত। তবে বিদেশিরা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, আর তাই রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয়। তৃতীয় প্রশ্ন ছিল, জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে জাকির সাহেবের যুক্তরাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করেছেন। অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। জাকির সাহেবের কিছু শর্ত পূরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করেছেন। জাকির সাহেব যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ক্রয় করেন। তিনি ওই রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তিনি ওই রাষ্ট্রের চাকরিরত আছেন। তিনি ওই রাষ্ট্রের ভাষা জানেন। তিনি ভালো চরিত্রের অধিকারী এবং তিনি উন্নততর দক্ষতার অধিকারী হয়েছেন। সুতরাং বলা যায় জাকির সাহেবের উল্লেখিত শর্তগুলো পূরণ করে নাগরিকত্ব লাভ করেছেন। সর্বশেষ প্রশ্ন ছিল, জাকির সাহেব ও শননের নাগরিকত্ব পার্থক্য বিশ্লেষণ করো। এর সমাধান হবে, উদ্দীপকে জাকির সাহেবের যুক্তরাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করেছেন। শনন জন্মস্থান নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন। বাবা মা বাংলাদেশি হওয়ার কারণে শনন বাংলাদেশিরও নাগরিক। অর্থাৎ শনন দ্বৈত নাগরিকত্ব লাভ করেছেন। অনুমোদন সূত্রে নাগরিকত্ব ও দ্বৈত নাগরিকত্বের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। জাকির সাহেব অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, অন্যদিকে শনন জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। জাকির সাহেব দীর্ঘদিন বসবাসের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন, অন্যদিকে শনন প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। যুক্তরাষ্ট্রে জাকির সাহেব নিয়মিত
আয়কর দেন, দেশের আইন কানুন মেনে চলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি তহবিল পরিচালনা করেন। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে সননের এইসব কিছুর করার প্রয়োজন হয় না। সুতরাং বলা যায় জাকির সাহেব যুক্তরাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করেছেন এবং সনদ দ্বৈত নাগরিকত্ব লাভ করেছেন। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।